শেষ পর্যন্ত এই গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে তৈরি হয়। দেখো, যখন ওই লোকটা বালির গর্তে ধীরে ধীরে পানি ঢালছিল, তখন বালি গরম থাকার কারণে সেই জায়গার পানি শুকিয়ে গেল এবং বালি শক্ত হয়ে গেল। এরপর ওপরে আবার শুকনো বালি ঢেলে গর্তটা আবার ঢেকে দিল। এই প্রক্রিয়াটি সে 3বার করল, অথচ প্রকৃত গ্র্যান্ড ক্যানিয়ন তৈরিতে এটি হাজার হাজার বার ঘটে। তারপর চতুর্থবার সে ওপরের আলগা বালি সরিয়ে ফেলল, আর ভাই সাহেব যা বেরিয়ে এলো তা দেখার মতো ছিল। একেবারে প্রাকৃতিক পাথরের মতো একটি গঠন তৈরি হয়েছিল। কিন্তু আসল মজা তখনই এলো যখন সে ওই পাথরের ওপর পানি ঢেলে দেখালো কিভাবে প্রাকৃতিক বন্যা আর পানির শক্তি বছরের পর বছর ধরে এই পাথরগুলো কাটতে কাটতে গ্র্যান্ড ক্যানিয়নের মতো গঠন তৈরি করে। সবশেষে যখন সে সেটা ভেঙে ফেলল, তখন ভিতর থেকে বেরিয়ে এলো একেবারে ঠিক সেরকম স্তরবিন্যাস বা লেয়ারিং যেমনটা আমরা আজ বাস্তব গ্র্যান্ড ক্যানিয়নে দেখি। অর্থাৎ ওই লোকটা মাত্র 2 মিনিটেই আমাদের পুরো পৃথিবীর ভূতত্ত্ব বা জিওলজি বুঝিয়ে দিল।